সূরা আল-লাহাব পবিত্র কোরআনের ৩০তম পারার ১১১ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা ৫। সূরাটির বাংলা অর্থ হলো ধ্বংসকারী। এই সূরার মূল বিষয় হলো আবু লাহাব এবং তার স্ত্রীর প্রতি আল্লাহর কঠোর হুঁশিয়ারি এবং তাদের ধ্বংসের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র কোরআনের সূরা লাহাব পাঠ করব ও বাংলা অর্থ সহ ব্যাখ্যা এবং সূরা লাহাবের শানে নুজুল বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। সা ইয়াসলা নারান জাতা লাহাব। অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এবং তার স্ত্রীও সে ইন্ধন বহন করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবং তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। সহিহ বুখারীতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে উচ্চস্বরে ইয়া সাভা ইয়া সাভা অর্থাৎ হে ভোরের বিপদ, হে ভোরের বিপদ বলে ডাক দিতে শুরু করলেন। অল্প ক্ষণের মধ্যে সমস্ত কুরাইশ নেতা সমবেত হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি তোমাদেরকে বলি যে সকালে অথবা সন্ধ্যাবেলায় শত্রুরা তোমাদের উপর আক্রমণ চালাবে, তবে কি তোমরা আমার কথায় বিশ্বাস করবে? তখন সমস্বরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। তখন তিনি তাদেরকে বলেন, আমি তোমাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তির আগমনের সংবাদ দিচ্ছি। তখন আবু লাহাব এ কথা শুনে বলল, তোমার সর্বনাশ হোক, এ কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে সমবেত করেছো? আবু লাহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ও নিকটতম শত্রু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী প্রচার শুরু করেন, তখন আবু লাহাব কোরআনের শিক্ষা ও প্রচারের বিরোধিতা শুরু করেন। এই বিরোধিতা ও বিদ্বেষের কারণে আল্লাহ তাআলা সূরা লাহাব অবতীর্ণ করেন। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। তার রূপ, সৌন্দর্য ও মুখমণ্ডলে লাল আভার ও উজ্জ্বলের কারণে তাকে আবু লাহাব বা অগ্নিশিখা বলা হতো। সূরাটি আবু লাহাবের দুই হাত এবং তার নিজের ধ্বংসের কথা ঘোষণা করে এবং বলা হয় তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। এতে উল্লেখ করা হয়েছে আবু লাহাব এবং তার স্ত্রী উভয়কেই আগুনের শিখায় নিক্ষেপ করা হবে। এই সূরাটি থেকে বোঝা যায় আল্লাহর পথে যারা বাধা দেয় এবং ইসলামকে যারা ঘৃণা করে তাদের কত ভয়াবহ পরিণতি হতে পারে। আবু লাহাবের ধন সম্পদ ও খ্যাতি কোনো কাজে আসেনি, বরং সে জাহান্নামে প্রবেশ করবে। এই সূরা আমাদের আল্লাহ ও তার রাসূলের প্রতি একগ্রতা ও ভালোবাসার শিক্ষা দেয়। যে আল্লাহর পথে থাকবে সে যতই বিপদ ও কষ্টের মধ্যে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কুরআনে মাত্র এই জায়গাতেই ইসলামের শত্রুদের কারো নাম নিয়ে তার নিন্দা করা হয়েছে। অথচ মক্কা এবং হিজরতের পরে মদিনায়ও এমন অনেক লোক ছিল যারা ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতার ক্ষেত্রে আবু লাহাবের চাইতে কোনো অংশে কম ছিল না। প্রশ্ন হচ্ছে, এ ব্যক্তিটির এমন কি বিশেষত্ব ছিল যে কারণে তার নাম নিয়ে নিন্দা করা হয়েছে? এ কথা বোঝার জন্য সমকালীন আরবের সামাজিক অবস্থা অনুধাবন এবং সেখানের আবু লাহাবের ভূমিকা পর্যালোচনা করা প্রয়োজন। এই সূরার মাধ্যমে আমরা শেষ বিচারের ভয় এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে সচেতন হই। সূরা লাহাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এটি আমাদের ইসলামের শিক্ষা এবং শেষ বিচারের ভয়াবহতা উপলব্ধি করতে সাহায্য করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই রকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।